21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি কি করলো? মুসলমানদের নিয়ে কোনো একটা বক্তব্য দিল না, একটাও কথা খরচ করলো না। যে মুসলমানদের ওয়াকআফ চলে যাচ্ছে ওইসব নিয়ে কোনো কথা বললেন না। অথচ কি বললো, দীঘাতে যেরকম মন্দির করেছে ওই রকম মন্দির আরও অনেকগুলো করবে। আর দীঘাতে মুসলমানদের জন্য একটা মসজিদের দাবি তোলা হয়েছে, সে নিয়ে একটাও কথা খরচ করলো না। করা তো দূরের কথা, কোনো ও নিয়ে মন্তব্য করলো না। অতএব দীঘার মতো মন্দির আরও অনেকগুলো করবে সেটাই বললো। মুসলমানদের যে ওয়াকআফ সম্পত্তি নিয়ে নিচ্ছে এটা নিয়ে কোনো কথা বললো না। বাইরের রাজ্যে বাঙালিদেরকে যেভাবে মারছে ওইসব নিয়ে কোনো মন্তব্য করলো না। দীঘাতে যেরকম মন্দির করেছে ওরকম শুধু মন্দির করে যাবে আর আপনারা ওনাকে ভোট দিয়ে যাবেন। মুসলমানদের জন্য তাহলে কি করবে এই মমতা ব্যানার্জি সরকার? মুসলমানদের জন্য কি করবে? মুসলমানদের ওয়াকআফ সম্পত্তি নিয়ে নিচ্ছে আর তোমরা দিদিকে সাপোর্ট করছো। আর তোমাদের দিদি কি করছে? ওখান থেকে তোমাদের জন্য তো একটা কথাও খরচ করেনি। ওখানে তো অনেক মুসলমানরাও গিয়েছিল। তো কাদেরকে সাপোর্ট করছে? মুসলমান, তোমরা মুসলমান হয়ে কাদেরকে সাপোর্ট করছো? বাংলার মুসলমান এখনো সময় আছে, শুধরে যাও। আর রাজ্যের সিএমের কাজ কি ওই মন্দির করা, মন্দির মসজিদ করা কাজ? মসজিদ তো করেনি, শুধু মন্দির করছে। তোমার কি কাজ কি ওই মন্দির করা? রাজ্যের টাকা নিয়ে, জনগণের টাকা নিয়ে আর মন্দির করছো? ওই মুসলমানদের জন্য একটা দীঘাতে মসজিদ করে দাও। ওটা তো অনেকেই বলছে, ওইটা করছো না, শুধু মন্দির করছো তুমি। আর বুকা মুসলমানগুলো তোমাকে সাপোর্ট করছে। যে মমতা ব্যানার্জি ঘুমটা দিয়ে মুসলমানদের ইফতারে আসে, সেই মমতা ব্যানার্জি মুসলমান নামে মুখে বলে মুসলমানদেরকে আমি ভালোবাসি, মুসলমানদেরকে কিছু হতে দেবো না, কিন্তু মুসলমানদের জন্য একটা মসজিদ করলো না। দীঘাতে যেরকম মন্দির করেছে দীঘাতে একটা মসজিদ করলো না। আর মুসলমানদের জন্য 21-এর মঞ্চে থেকে কোনো কথা বললো না। তো বাংলার মুসলমানদেরকে বারবার বলবো যে এই টিএমসি পার্টি থেকে দূরে থাকো। বিজেপি যেমন তোমাদেরকে মিটাতে চাইছে, তোমাদের মসজিদ মাদ্রাসা ইসলামকে মিটাতে চাইছে, এই তৃণমূলের সরকারও ঠিক একই কাজ করছে। সে প্রকাশ্য করছে আর এ গোপনে গোপনে তোমাদেরকে মিটাতে চাইতেছে। একটু দিমাগ খাটাও, বোঝো। আল্লাহ সবাইকে তো বোঝার মতো ক্ষমতা দিয়েছে যে কোনটা ভালো কোনটা খারাপ, বোঝো একটু। না হলে বাইরের রাজ্যে যেরকম হচ্ছে, এই প্যালেস্তাইনে যেরকম হয়েছে ওর থেকে আরও খারাপ অবস্থা হবে বাংলার মুসলমানদের বিশেষ করে। বোঝো, বুঝে বুঝে কাজ করো।